যে তারা বিচার সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে আগাবে। কিন্তু আমরা কি দেখলাম, এখন পর্যন্ত কোন ধরনের যে একটা সদৃশ্য বিচার প্রক্রিয়া এবং সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। উপরন্তু গতকালকে তারা নির্বাচনের একটা সময় ঘোষণা করে দিলেন। আপনারা কিন্তু নির্বাচন দিতে আসেন নাই, শুধু নির্বাচন আপনাদের দায়িত্ব না, তাহলে আপনাদের নাম ইন্টেরিয়ার না হয়ে তত্ত্বাবধায়ক হতো। নির্বাচনের আগে আপনারা নির্বাচন ফেব্রুয়ারি না ডিসেম্বরে দেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একটা সংস্কার এবং বিচারের প্রকৃত রোড ম্যাপ ঘোষণা করে ওই রাস্তাটা দেখে তারপরে আপনাদের যেতে হবে। আপনারা যদি সেটা না দেখেন, হাসিনা পালাইছে, ডক্টর ইউনূস আপনাকে পালাইতে দেওয়া হবে না, আপনাকে জোর করে টাইনা গদিতে রাখবো। এই যে 24-এ এত মানুষ প্রাণ দিল, এত মানুষ আত্মত্যাগ করলো, এত ভাইরা আহত হলো, বন্ধুত্ব বরণ করলো, এটাই শুধু কাউকে পালায়, কাউকে তাড়াইয়া, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং এই রাষ্ট্রযন্ত্রকে ঠিক করার জন্য। এই জন্য ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমার উদ্যত আহ্বান, বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রত্যেকটা নেতাকর্মীর পক্ষ থেকে, সমর্থক বিন্দুর পক্ষ থেকে, আপনারা নির্বাচন যখন খুশি তখন দেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সংস্কার এবং বিচার, যেটা আমাদের জুলাই শহীদ পরিবারের দাবি, যেটা আমাদের জুলাই যোদ্ধাদের দাবি, সবার দাবি, সে প্রাণের দাবি আপনাদের মানতে হবে। এছাড়া এই যে শাহবাগীরা, এই যে বামরা নতুন ট্যাগিং বাণিজ্য শুরু করছে, ট্যাগিং রাজনীতি শুরু করছে, এই বামদের এবং এই শাহবাগীদের ট্যাগিং রাজনীতি বন্ধ করতে হবে। তা না হলে এই বাংলায় তারা রাজনীতি করতে পারবে না। আমরা সবাই জানি গত 16 বছরে কিভাবে বিচার বহির্ভূত ভাবে আমাদের ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে। এই একটা বিচার প্রক্রিয়াও স্বচ্ছ ছিল না। যদি সেগুলো স্বচ্ছ না হয়, তাহলে জেলার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, ইলিয়াস আলী সহ যারা আছে, তাদের প্রত্যেকটা প্রক্রিয়া অস্বচ্ছ এবং তারা কেউই এই দোষে দোষী না। তাই শাহবাগীদের আমরা বলে দিতে চাই, যদি কোন ধরনের ট্যাগিং তারা করতে চায় কোন রাজনৈতিক দলকে অথবা কোন ব্যক্তিকে, আপনারা প্রথম পার করে তারপরে যেতে হবে। তাই সর্বশেষ এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ রিপাবলিক পার্টি জিন্দাবাদ। এই ইনকিলাব